প্রতিদিনের মতো আজও কাজ শুরু হয়েছে। গোবিন্দা গুছানোর লোক না, আজকের এই ঘরের মধ্যে মশলা মাখানো হবে। নিচে কাদা হয়ে যাচ্ছে, বারবার বৃষ্টি হয়ে ডুবে যাচ্ছে। পরবর্তীকালে এটার না সমস্যা হয়, তার জন্য এখন ঘরের মধ্যে কাজটা শুরু হবে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আজকে কাজ শুরু হয়েছে, মিস্ত্রি দাদারা চলে এসছে। তো কাজ তো হবে, সারাদিন কতটা কি হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার মধ্যে আমাদের জীবনযাপনও কিছুটা তুলে ধরি আপনাদের মাঝে। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। প্লিজ সাথে থাকুন। আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখন যাব আমি চা বানাতে, সবাই চা খাবে। তো প্লিজ সাথে থাকুন। মানের মতো উঠছে তো। কাজটা ভালো হয়, একটু গল্প হয়। আমি কাজে আসি এই ভিক্ষা নিতে বাস। হ্যাঁ, এবার নিলাম না, তুমি আয় হিসাবে মাছ দিলাম। হাজার হোক 1000 হোক, তোমার দেওয়া মাছ দরকার নেই, আমি বই মাছ চলে যাবো। নাকি নতুন দেয়ালগুলো আস্তে আস্তে। পাইপটা একটা কাজ করো, কিছুটা এইদিকে ঢুকি দাও। সোজা করে নাও। পেঁচ খেয়ে গেছে ওখানটায়। বৃষ্টি ঝড়টা হয়ে যাওয়ার পরে একটু হাওয়া বাতাস হয় না, শুধু গুমসানি গরম। বিরাট গরম। বৃষ্টির সময় এসে গেছে। বৈশাখ মাস পড়ে গেল।
জ্যৈষ্ঠ মাসে এমন গরম দেবে, আম কাঁঠাল সব পাঠিয়ে দেবে, তবে তো। এটা আগের দিনে কাজ করেছিল, তাই গুটিয়ে দিয়েছিল। সব কাটা গুটানো আছে, এগুলো খুলে দিতে হবে। এটাতে দেওয়াই হয়নি, এটা আর একটা দিয়ে দাও। এটা আছে, একটা কাপড় ঝোলাতে হবে। হ্যাঁ। এত দেরি হলো কেন? খড় দিয়ে জ্বালাচ্ছিলাম, হলো না। আমি ঘুটে দিয়ে জ্বালিয়েছি, যা হোক একখানায় জ্বলেছে, বসিয়ে দিই। বৃষ্টি হয়েছে না, সব নরম হয়ে আছে। চাটা তো করতেই হবে। আজকের ওই সব বই বাড়ি যাবে কিন্তু তুমি শেখাটা খুব গান্ধী করবে, আমি শেখাটা খুবই এই জন্য বলছি আজকে করবো, কারণ ও তো আজকে করে টাকা আমরা পেয়ে যাবো তো বিকাল আগে, গায়ে গায়ে ভালো হবে না। বাড়ি চলে গেছি, বাড়ি গিয়ে তারপর দিন থেকে সেই আছে। তারা কমছে, ঘটে আমি ছেড়ে নিয়ে যেতে কথা আছে হয়ে গেছে। এই উনুন জ্বলছিল না, তো হয়ে গেল। বাহ, ঘুটে দিয়ে বানি। ওরা তো এক চালা ওই ভাত তো হবে করবো, নামতেছি উঠতেছি, আমাদের তো কাজ আছে, ওইটা তো হয় না। ওই ইটগুলো আমার সব তুলে দিতে, কালকে দুটো মিস্ত্রি আছে তখন দিন। হ্যাঁ এই বন্ধুরা, হ্যাঁ তুই বলতে লাগবো বালি আরেকবার তুলে নি, আমি ওই তুলে দেবো। সে নিচ্ছি, হ্যাঁ পুরো তুলে দেওয়ার চেষ্টা করবো, কদূর হয় বলতে পারবো না। এখন এই গ্লাসটার কানা ও কাটা, কানা কাটাটা কি আছে, ওইদিকে আমি তুলে দেবো না। ওদিক চুমুক দেবে না। আমার একটু বিস্কুট বেশি করে দিয়েছো? বলি কি বলবো, এই একবারে আমরা কাজ করবো ওই তালতলা ওই লাইনে, 5 টাকার দামে বিস্কুট নিয়ে আসবে। আমি এই মানুষ যদি 3 জন যায়, গুনে গুনে দুটো তিনটে করে বিস্কুট দেবে, ছোট আর বলে কি বিস্কুট আর ওটা বাদ। এমনি বড় পুকুর আছে, বড় পুকুরে ওই জালি খাওয়ান মাজা সেই কষাই রাখতো, আমরা ওই কলম ধরে যাবো না। আজ এই ওয়ালটা এখনই গাঁথনি হলো, আবার নতুন করে আরো একটা ধরেছে। এদিকে আরো নতুন একবার মশলা মাখানো চলছে। এটা একটা কেমিক্যাল মেশানো হচ্ছে।
ওই দিনের বৃষ্টির জলে পুকুরটা আমার পুরো ভরে গিয়েছে জলে। মিস্ত্রি দা এবার কি চেলি বাঁধবে নাকি? ওপরে কাজ হবে? কত ফিটি কত দিলি হচ্ছে রে? আমাকে বলতেছে চা খেয়েছো? আমার চা আজকে থেকে ভাড়ার কাজ শুরু হলো, নিচের কাজটা প্রায় হয়ে এসছে, অল্প একটু বাকি আছে ওইখানটা কাজ, ঘরের ওই কাজ। পিছনের কাজ হয়নি, পিছনে ওই জায়গা বাকি আছে। এইখানটায় জায়গা বাকি আছে, ওই কাজ। ওটা তো ট্যাঙ্কি ঢালাই না করলে হবে না। ভাড়ার কাজ নিয়ে শুরু হয়েছে। ট্যাঙ্কিটাই তো আগে দরকার ছিল, কিন্তু লেট করছে কেন দেখছেন? ওইটা না ভর্তি করলে তো আগে হচ্ছে না। এই দেয়ালটা অনেকটাই উঠে গেছে, ভাড়ার উপরে গাঁথনি হচ্ছে। পাঁচটা ওল নিয়ে এসেছে আর একটু কলা দেখে আদা, সেগুলো বসাবো। ওরা এত দূর এসে আবার ফিরে যাচ্ছে। ভেবেছো অনেকটা চলে এসেছি, রাগ গুলিয়ে যেতে পারে, আবার ফিরে যাচ্ছে ভাড়াগুলো। নিজের টাকায়। হ্যাঁ আচ্ছা, বাবা, এগুলো বাবা, রাখো রাখো, গর্ত কেটে নি। রোবো তো অবশ্যই, কিন্তু হবে কি জানি না। বর্ষায় জল জমলে ওল গাছ বাঁচে না, দিয়ে রাখি। রোবার আগে খাওয়ার চিন্তা করছে। তোমার মা হাত দিয়েছে, হবে তো? না আমি হাত দিচ্ছি, হবে? আরে বাপ রে, এত বড় গাছ তো। কোদালটা খারাপ করে ফেলেছে। মাঠ খারাপ হয়ে গেছে, কাজ করে না। এবারে জলটা ভালোই পেয়েছে, জল হেভি তলায় পৌঁছেছে, সব কাদা হয়ে আছে। আগেকার লোক বলতো ওল রুয়ে দোল দেখতে হয়, আর এখন বৈশাখ মাসে ওল রোয়া হচ্ছে। তুমি দোল দেখে ওল রুচ্ছ, আমি দোল দেখে ওল উল্টো রুচ্ছি। করেছো, কি হবে? কোদালটা কি বিচ্ছিরি হয়েছে।
সিমেন্টের কাজ করলেই কি সুন্দর ভস্কা মাটি, গাছ চেপে দিচ্ছে দেখো, আমার সেই ঝিঙে গাছ। গাছ আছে। আমি আরো কত ভালো করে দিচ্ছি দেখছো, গাছগুলো গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। পারবে? কেন পারেন? পারে তো মা? হ্যাঁ হ্যাঁ, তুই সাইড দিবি না। বাবু রে, বাবুরে, বাবু, কষ্ট হয়ে গেল। এই চারটে গর্ত খুঁড়তে কষ্ট হয়ে গেল। তুমি এসো দেখি, তুমি এসো। কি দিয়েছে? যাবে। তুমি একটা নির্দেশ দিয়েছিল কি চেপে মাটি দিয়ে। মাটি চেপে দিয়েছে? কে? তুমি আর কে? আমি চেপে দিলাম? হ্যাঁ আমার নামে দোষ দেবেন না, আমি ভালো লোক, আমি খারাপ কাজ করি না। ভালোর মতো বরাবর দিলে কেন মাটিটা? ওটা আমি দেখতে পাইনি, ভুল হয়েছে হয়তো। ও গতটা এমনি হয়ে গেছে। আয়ুষ, ওর মাংস কিনে খেতে বড্ড সময় লাগে, অনেক করে দাম থাকে তো। ছি ছি ছি, ওল রোয়ার আগে ওল মাংস খাচ্ছে। এবার তাড়াতাড়ি ওল খাওয়া যাবে। এই বাবা, এই যে কদিন বৃষ্টি হয়ে আর জলে পচে গিয়েছে, পচে গিয়েছে। অবস্থা খারাপ হয়েছে। আয়ুষ, কে? আমি বানিয়ে দিলাম ওকে, আমাকে বদনাম দিচ্ছে দেখো। ছাইগুলো মাসখানি পুরনো হয়েছে, যত পুরনো ছাই দেওয়া যায় ততই ভালো। এগুলো সেই নেড়া পড়ার ছাই, রেখে দিয়েছিলাম বস্তা ভরে। পাঁচটা ওল, পাঁচটা গাড়ি তৈরি করেছি। জানি না, প্রথম বছর চাষ করছি, কিরকম কি হবে জানি না, দিয়ে রাখি, না ঠকলে যেতে যায় না। আয়ুষ, ওল গাছ শিখে নাও কিভাবে বসাতে হবে। সবচেয়ে ছোট ওলটা রাস্তার দিকে দিচ্ছি। পাঁচটা লাঠি লাগবে। এতটুকু একটা বনফুল শাকের চারা পেয়েছিলাম, এইখানটা বসিয়েছিলাম, ডোক ছেড়েছে। ওই যে বড় হয়েছে, হ্যাঁ, ওইটা আমি আবার ভাবছিলাম ওটা জবা ফুল গাছ। না না, এই বাড়িটা আপনারা করছেন? এই বাড়িটা আপনারা করছেন? হ্যাঁ, তারপরে লাঠি তুলে চিহ্নিত করে মাটি তার পাশ দিয়ে উঠবে কোথা থেকে উঠবে। ওটা লাঠি দিয়ে চিহ্নিত করছো যে কোথায় কোথায় ওল আছে, হ্যাঁ, পচে যাবে কি ঠিক হবে। আর 100 টাকা ওলের দাম জিজ্ঞাসা করে বাড়ি আসতে হবে না। ওল রোয়ার আগের থেকে এসব ওল মিস হয় না। পাঁচটা ওল বসিয়ে দিয়েছি, এবার আদা 3টে বস্তা রেডি করেছি। এখন বস্তা নেওয়া যাচ্ছে না ওদের কাছ থেকে, সমস্ত বস্তা কাজে লাগছে, বস্তা দিতে চাইছে না মিস্ত্রিরা। তো যতগুলো বস্তা ততগুলো দাও, আর ওগুলো রেখে দাও, আবার ওরা বড় হোক।
আরো কিছু বস্তা খালি হলে নিয়ে আর কাজ করবো। মুখগুলো বড় হবে, ততদিন রেখে দেবে। এই যে গ্যাস বেরিয়েছে, এটা বেরিয়েছে, এটা বেরিয়েছে, এরকম দেখে দেখে বসাচ্ছি। এতে দুটো দিয়ে দিলাম। আর কটা আছে? এখনো একটা বস্তা, দুটো বস্তা, তিনটে, এখনো 4টে বস্তায় দেওয়া যাবে। দুটো করে দিচ্ছি একটা বস্তা। খালি নেই বস্তার? না, আছে অনেক বস্তা খালি আছে, কিন্তু এখন ওই মানে দেয়ালের গোড়ায় পেতে দিয়ে দিতে হচ্ছে। দেয়াল গাঁথলে মশলা পড়ছে না, আপাতত তাহলে রেখে দাও এখন। দেয়ালের মশলাগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে পড়ছে যেগুলো। আস্তে আস্তে বাড়িটা বাগানে ভর্তি হয়ে যাচ্ছে। কাজকর্ম তো সারাক্ষণই বাড়িতে হচ্ছে, তো কিছুটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।